বিশ্বকাপে মিশরের বিরুদ্ধে আর্জেন্টিনার জয় নিয়ে যখন বিশ্বজুড়ে চলছে তুমুল আলোচনা সমালোচনা, ঠিক তখনই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের শত শত মিলিয়ন ডলারের সন্দেহভাজন আর্থিক লেনদেনের খোঁজে মার্কিন যুক্তরাষ্ট্রে মাঠে নেমেছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এফবিআই। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম লা নাসিওন এবং ফক্স স্পোর্টস মেক্সিকোর বরাতে জানা গেছে, এএফএ সভাপতি ক্লাউডিও চিকি তাপিয়ার নেতৃত্বাধীন এই ফেডারেশন এখন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এবং এফবিআইয়ের কঠোর নজরদারিতে রয়েছে। মার্কিন আর্থিক ব্যবস্থার মাধ্যমে কিভাবে শত শত মিলিয়ন ডলার লেনদেন করা হয়েছে এবং এর পেছনে কোনো অর্থ পাচার বা ব্যাংক জালিয়াতি হয়েছে কিনা তা খতিয়ে দেখছেন মার্কিন গোয়েন্দারা। মার্কিন প্রশাসনের মূল নজরদারি এখন ফ্লোরিডা ভিত্তিক কোম্পানি ট্যুরপ্রোড এন্টার এলএলসির দিকে, যা বিদেশে এএফ এর আর্থিক চুক্তি ও বাণিজ্যিক বাধ্যবাধকতার তদারকি করে। অনুসন্ধানে উঠে এসেছে এই প্রতিষ্ঠানটি সিটি ব্যাংক, ব্যাংক অব আমেরিকা এবং জেপি মর্গান সহ 5টি নামী মার্কিন ব্যাংকের অ্যাকাউন্ট ব্যবহার করে অন্তত $260 মিলিয়ন লেনদেন করেছে। 58 বছর বয়সী চিকি তাপিয়া কেবল আন্তর্জাতিক তদন্তই নয়, নিজ দেশেও বড় ধরনের রাজনৈতিক ও সামাজিক সংকটের মুখোমুখি। আর্জেন্টিনার ক্লাবগুলোর মালিকানা কাঠামো নিয়ে দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের সরকারের সঙ্গে দীর্ঘদিন ধরে ক্ষমতা দ্বন্দ্বে লিপ্ত রয়েছেন তিনি। এই সংঘাতের জেরে মিলেই সরকারের দায়ের করা একটি অভিযোগের ভিত্তিতে তাপিয়ার বিরুদ্ধে ট্যাক্স ফাঁকির আনুষ্ঠানিক মামলা দায়ের করা হয়েছে। বিশ্বকাপ চলাকালীন সময় এফবিআইয়ের এমন তদন্ত বিশ্ব ফুটবলে আলোচনার জন্ম দিয়েছে।